নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখেন, এগুলি হলো ভিনকা গাঁদা আর কি, সাদা রঙের যে গাঁদাগুলো হয় সেগুলি দেখেন ফুটেছে আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগে। এই গাছগুলিকে আমি একদম পুরো লাস্ট স্টেজে, মানে অনেকটা নভেম্বরের লাস্ট উইকের দিকে আমি রোপণ করেছিলাম। ফেব্রুয়ারি প্রায় মিডিলে এসে আমি দেখেন এইরকম ফুল আমি এই ভিনকা গাছে কিন্তু আমি ধরাতে পেরেছি। দেখেন কুঁড়ি রয়েছে এখনও, সব ফুল ফোটেনি যদিও, কুঁড়ি কিন্তু এখনও রয়েছে। দেখেছেন এই গাঁদা ফুল গাছকে কীভাবে খুব সহজ উপায়ে ঝাঁকড়া করতে হবে সেই ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নেবেন। প্রায় মার্চে অর্ধেক টাইম লেগে যাবে এই গাছের এই যে কুঁড়িগুলি ফুটতে আর কি। তো অসুবিধা নেই, আমি গাছগুলিকে সেভাবে পরিচর্যা করব। আর যদিও দেখেন এই গাছগুলি কিন্তু গ্রো ব্যাগে বসানো রয়েছে, দেখেছেন গ্রো ব্যাগে, কোনো টবে কিন্তু আমি বসাইনি। টবে বসালে আশা করি আরও ফুলের সংখ্যা আর কি বৃদ্ধি করাতে পারতাম। তো যাই হোক, এবছরের মতো আমি এরকম গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। আমি নেক্সট ইয়ারে চেষ্টা করব 8 ইঞ্চি টবে আমি বসানোর চেষ্টা করব নেক্সট ইয়ারে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জারবেরা ফুলগুলি ফুটতে শুরু করে দিয়েছে। দেখেছেন এইগুলি একদম ইয়েলো কালার, পাশেই রয়েছে এটা অরেঞ্জ কালার। দেখেছেন খুব সুন্দর বেশ ফুটতে শুরু করেছে। দেখেন পাশে এটি রয়েছে, এটি বিস্কিট কালারের, এটি পিঙ্ক কালারের জারবেরাগুলিতেও কিন্তু কুঁড়ি চলে এসেছে অলরেডি। দেখেছেন, যেহেতু আমরা সবাই জানি যে জারবেরা ফুল বসন্ত ঋতুর ফুল, সারা বছরই কম বেশি ফুল আমি যদিও পেয়ে থাকি এই গাছ থেকে, কিন্তু এই শীতের পরে বিশেষ করে বসন্ত ঋতু পড়লেই কিন্তু জারবেরা ফুলের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। এইগুলি যেহেতু দেশি ভ্যারাইটির জারবেরা গাছ, সেহেতু এই গাছে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আসে। দেখবেন আপনারা খেয়াল করে যাদের বাড়িতে দেশি জারবেরা ফুল গাছ রয়েছে। আর এই দেশি ভ্যারাইটির জারবেরা গাছ থেকে কিভাবে প্রচুর সংখ্যায় ফুল আপনারা সহজেই পাবেন এবং কিভাবে এই ফুলের রঙগুলিকে স্পষ্টভাবে ফোটাবেন, আমি সব বিষয় নিয়েই আলোচনা করব আজ। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদেরই বাড়িতে যেসব জারবেরা গাছ রয়েছে আপনারাও খুব সহজেই পরিচর্যা করতে পারবেন। তো দেখুন, প্রথমেই বলি, যেহেতু এই জারবেরা গাছ খুব লাজুক গাছ, সেহেতু এই গাছকে একটু বিশেষ পরিচর্যা আমাদের করতেই হয়। বিশেষ করে এই ফুল পাওয়ার সময়টা আর কি, বিশেষ কেয়ারগুলি হলো, আপনারা সবাই জানেন অনেকে যে এই জারবেরা গাছ খুব রোদ্দুর পছন্দ করে। তাই রোদ্দুরযুক্ত জায়গাতে, মানে সারাদিন সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ্দুর পায় এরকম জায়গাতে কিন্তু আপনারা রাখবেন। কারণ রোদ্দুর না পেলে কিন্তু এই গাছে ফুল বা কুঁড়ি আনা খুব মুশকিল। আর পাতাও দেখবেন একটা কেমন ডিসকালার হয়ে যাবে। সেহেতু রোদ্দুরযুক্ত জায়গাতে এই গাছ আপনাদেরকে রাখতে হবে। আর সানলাইট না পেলে এই গাছ খুব সহজে বৃদ্ধিও পাবে না। এই গাছে কি খাবার দিতে হবে? তো দেখুন, এই গাছ কিন্তু খাবার পছন্দ করে ঠিকই, কিন্তু যেহেতু জারবেরা গাছ খুব লাজুক গাছ, আমি আগেই আপনাদেরকে বলেছি, সেহেতু এই গাছে কিন্তু রাসায়নিক সার ছাড়া অন্য কোনো রকমের খাবার কিন্তু আপনারা দেবেন না। যেমন অনেকে বলে থাকেন যে এই জারবেরা গাছে খোল জল দেন, কোনো অসুবিধা হবে না। সেই কাজটা করবেন না আপনারা, কারণ খোল জল দিলে কিন্তু এই গাছে গোড়াতে ফাঙ্গাস লেগে যেতে পারে। এমনকি এই গাছের শিকড়ে যে আর কি ফাঙ্গাসে অ্যাটাকটা হয়, সেই ফাঙ্গাসে অ্যাটাক থেকে কিন্তু গাছটা মারাও যেতে পারে। সেই জন্য বলছি আপনাদেরকে, এই গাছে কখনোই কিন্তু আপনারা খোল জল দেবেন না। সবসময় আপনারা রাসায়নিক খাবার প্রয়োগ করবেন এই জারবেরা গাছে, বিশেষ করে সে দেশি ভ্যারাইটির জারবেরা গাছই হোক বা হাইব্রিড ভ্যারাইটির জারবেরা গাছই হোক, কোনো গাছে কিন্তু আপনারা কখনোই খোল জল দেবেন না। তো খোল জল তো আমরা এই জারবেরা গাছে কখনোই দেবো না। তাহলে খোল জলের পরিবর্তে কি খাবার দেব? প্রথমে যখন অক্টোবর মাস নাগাদ এই গাছটিতে আপনারা একটু খাবার দেবেন। কি খাবার দেবেন?
এই গাছটিতে যখন কুঁড়ি আসবে না তখন আপনারা ফোলিয়ার স্প্রে 1261 সেটা দিয়ে আর কি সম্পূর্ণ গাছটিতে স্প্রে করে দেবেন, মানে স্নান করিয়ে দেবেন। কতটা পরিমাণে সেই খাবারটি দেবেন? 1 লিটার জলে 2 গ্রাম জলে গুলে আপনারা ভালো করে গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছের পাতাগুলি এরকম ঝাঁ চকচকে থাকবে এবং গাছটি দেখবেন দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আর টবের যে মাটি থাকবে সেই মাটিতে আপনারা ডিএপি দেবেন টবের মাপ অনুযায়ী। 8 ইঞ্চি টব হলে 8টি দানা দেবেন, 10 ইঞ্চি টব হলে 10 থেকে 12টি দানা আপনারা দেবেন। এরকম ডিএপি দানা আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ একটা আসবে খুব ভালো। ডিএপি না দিলে কিন্তু এই গাছে খুব একটা বৃদ্ধি হবে না। তো ডিএপি খাবারটি আপনারা অবশ্যই কিন্তু দেবেন। তো এবারে আসি ডিসেম্বর জানুয়ারি নাগাদ আমরা এই গাছে কি খাবার দেব। ডিসেম্বর জানুয়ারি নাগাদ যখন দেখবেন আপনারা একদম গাছের যে মানে গোড়া রয়েছে সেই গোড়ার দিকে ছোট্ট ছোট্ট মানে সর্ষের দানার মতো একটু কুঁড়ি ধরেছে, সেই সময় আপনারা করবেন কি 05234 আপনারা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছটিকে স্নান করিয়ে দেবেন। এবং স্নান করানোর ফলে হবে কি গাছটি পাতার মাধ্যমে সহজে আর কি খাবার গ্রহণ করতে পারবে এবং গাছটি সতেজ থাকবে এবং এই জারবেরা গাছে কুঁড়ি আনতে কিন্তু অনেক সাহায্য করবে ওই 05234 ফোলিয়ার স্প্রে। আর যাদের কাছে 05234 নেই তারা কি খাবার দেবেন গাছে? তারা আইসক্রিমের চামচে 1 চামচ ফসফেট নেবেন এবং আইসক্রিমের চামচে 1/2 চামচ আপনারা পটাশ নেবেন, নিয়ে ভালোভাবে জলে গুলে নেবেন, নিয়ে আপনারা গাছে গোড়াতে দিতে পারেন। অথবা যে পরিমাণে আমি লাল পটাশ এবং ফসফেট দেওয়ার কথা বললাম আপনারা টবের চারিধারে দিয়েও আপনারা টবের মাটি থেকে ভিজিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছে কিন্তু কুঁড়ি খুব সহজে আসবে এবং কুঁড়ি আসার পরে ফুল যখন ফুটবে তখন কিন্তু ফুলের সাইজটাও বা আকারটাও কিন্তু বেশ বড় হবে। আপনারা দেখুন এই ফুলের সাইজগুলি দেখেছেন? ফুলের সাইজগুলিকে শুধু আপনারা দেখেন, পুরো একদম বড় বড় সাইজে ফুল কিন্তু এসেছে, দেখেছেন? আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুলের সাইজগুলি কিন্তু বড় হয়েছে। তো এটা তো গেল ফুলের আকারটা বা সাইজটা কীভাবে বড় করবেন। এবারে আসি ফুলের এই যে মানে রঙগুলি, সেই রঙগুলি কীভাবে স্পষ্টভাবে আপনারা ফুটিয়ে তুলবেন। চিন্তার কোনো কারণ নেই, কারণ ফুলের এই অরিজিনাল যে কালার সেই অরিজিনাল কালার ফোটানোর জন্য আপনারা 0050 ফোলিয়ার স্প্রে আপনারা 2 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন, অথবা সেই 2 গ্রাম 0050 মেশানো যে জলটি আর কি টবের মাটিতেও দিতে পারেন। আর যাদের কাছে 0050 নেই তারা করবেন কি শুধুমাত্র লাল পটাশ আইসক্রিমের চামচে 1/2 চামচ লাল পটাশ গুলে নিয়ে আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এরকম মানে অরিজিনাল যে কালারটি আর কি সেই কালারটি স্পষ্টভাবে ফুটে উঠবে। দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখেন ফুলের কালারগুলি আপনারা শুধু দেখেন একদম স্পষ্টভাবে কিন্তু ফুটে উঠেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং ফুলের সাইজগুলিও দেখেন ভালোই কিন্তু বেশ বড় বড় হয়েছে, দেখেছেন? আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবারে আসি এই গাছের জল আপনারা কেমন পরিমাণে বা কী পরিমাণে দেবেন। এই গাছ কিন্তু জল পছন্দ করে ঠিকই, কিন্তু খুব বেশি জল পছন্দ করে না। খুব বেশি জল হলে কিন্তু এই গাছে পাতা হলুদ হয়ে যাবে বা গাছে ফাঙ্গাসও কিন্তু লেগে যেতে পারে। যেহেতু বলেছি আমি আগেই যে গাছটি রোদ্দুরযুক্ত জায়গাতে রাখবেন, সেহেতু টবের উপরিভাগের যে মাটি সেই মাটি শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা মাটি অবস্থা বুঝে কিন্তু আপনারা এই গাছে জল দেবেন। জল যেন কখনোই বেশি না হয়, কারণ যদি ওভার ওয়াটারিং করে ফেলেন তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলি, এই গাছে কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ হতেই থাকে কম বেশি। লেদা পোকা, ম্যাপ পোকা বা জাপ পোকা, মিলিবাগ ইত্যাদি পোকার আক্রমণ হয়েছে, তাহলে কিন্তু আপনারা হামলা 550 আপনারা 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। আর যদি দেখেন আপনাদের এই গাছের পাতা ঢেউ খেলানো নৌকার মতো হয়ে গেছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, তাহলে আপনারা বুঝবেন আপনাদের জারবেরা গাছে মাকড় লেগেছে। আপনারা তখন কাকা বা থিটা আপনারা স্প্রে করে দেবেন। 1 লিটার জলে
2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। দেখবেন আপনাদের গাছ মাকড়ের হাত থেকে রক্ষা পাবে খুব সহজেই। তো আমি আপনাদেরকে যেভাবে এই গাছ পরিচর্যা করতে বললাম এই বর্তমান সময়ে মানে ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে, আপনারা সেইভাবেই পরিচর্যা করুন। দেখবেন আপনাদের জারবেরা গাছে আমার যেরকম জারবেরা ফুল ধরেছে আর কি, প্রচুর সংখ্যায় আর কি, আপনারাও কিন্তু আপনাদের জারবেরা গাছগুলিতে প্রচুর সংখ্যায় এরকম ফুল কিন্তু আপনারা সহজেই ধরাতে সফল হবেন। এবং দেখবেন ফুলের সাইজ এবং ফুলের রঙগুলিও দেখবেন স্পষ্টভাবে এরকম ফুটে উঠবে এবং আপনাদের বাগানের চেহারাই পুরো বদলে দেবে। কারণ এই বসন্ত ঋতুর স্পেশাল ফুল হলো এই জারবেরা ফুল। তাই আমি আপনাদেরকে যে স্পেশাল কেয়ারগুলি করতে বললাম আপনাদের জারবেরা গাছগুলিতে, আপনারা সেই স্পেশাল কেয়ারগুলি করুন। আপনাদের জারবেরা গাছগুলিও দেখবেন এরকম ফুলে ভর্তি হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।